মিথ্যেবাদীর মিথ্যের ভান্ডা আজকে ফুঁড়ে নেব। কার কথা বলছি? হ্যাঁ, টিনের কথা। তার আগে কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভ নিয়ে কিছু কথা বলি। লাইভটা আমি আজকে সকালবেলা দেখেছি এবং একটু আগে ভাঙা টিনের ভিডিও দেখলাম। একটু আগে মানে সকালবেলা কাজ করতে করতে শুনলাম। তো সঙ্গীতা ম্যাডামের লাইভে অনেক কিছু শুনলাম। হ্যাঁ রে মিথ্যবাদী, বাচ্চার কাস্টাডি নিয়ে কোনো কেসই করিসনি? বাচ্চার কাস্টাডি নিয়ে কোনো কেসই করিসনি, এদিকে বাচ্চাকে দেখিয়ে থাম্বনেল। আর বজ্জাত হতচ্ছাড়ি, তোমার মুখে না আচ্ছা করে দেওয়া উচিত। তোমার মুখে মেয়েটিকে আমার একদম সহ্য হয় না। দেখেছো ফ্ল্যাটে গলার আওয়াজ কিন্তু ঠিক থাকে। হ্যাঁ, ফ্ল্যাটে গলার আওয়াজ কিন্তু সমস্ত কিছু ঠিক। বাড়িতে যেই গেল গলার আওয়াজটা দেখেছো? একেবারে কচি বাচ্চা মেয়ে। বাড়িতে গেলে ন্যাকা ষষ্ঠীপানা মানতে পায় নাকি? তুই যে ও বাড়িতে যাস কেউ খুশি না। তুই যে নামলি অটো থেকে, তোর চোখ মুখ আর বৌদির দিকে মানে ক্যামেরাটা ফেললি, বৌদির হাসি দেখে মনে হচ্ছে ভাবছি আপদ বিদায় করেছিলাম, আবার আপদ চলে এলো। তো আপদ তুই ও বাড়িতে যাস না ঘন ঘন। ম্যাডামের লাইফ থেকে অনেক কিছু জানতে পারলাম। সন্দীপের মা বাবার নামে এইসব কেস দিচ্ছিস, বাচ্চা পাচা। কে তোদের এইসব বুঝাচ্ছে? কি লইয়া তোদের? হ্যাঁ, কি বাচ্চা পাচার করেছি ওরা? ভাবতেও ভালো কি, কি পাগল না ছাগল? একটা বাচ্চাকে, সত্যি আমি এর আগেও বলেছি যে একটা বাচ্চাকে মা চাইলে সারা দুনিয়া ইধার উধার হয়ে যাক, ওর মা যদি চাইতো বাচ্চার সঙ্গে দেখা করবে, কথা বলবে, একটা দিন বাচ্চাকে ছেড়ে থাকা যায় না। কুচি বাচ্চা, সেখানে 10টা মা ওখানে থেকে ফ্ল্যাটে বসে ন্যাকামো মারছ, ওখানে ভুল মানে ইয়ে ছড়াচ্ছ, নোংরামো ছড়াচ্ছ। আর কমেন্ট বক্সে ইয়েরা বয়স্ক ধামড়ি বুড়িগুলো পর্যন্ত লিখে যাচ্ছে তুমি এগিয়ে যাও। তোরাই ওর মাথাটাকে খারাপ করছিস। তোরা যারা বলছিস না যে তুই খুব অ্যাচিভ করেছিস, তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তোমাকে নিয়ে তুমি আরো এগিয়ে যাবে, কিসের এগোচ্ছে? কোন দিকে এগোচ্ছে? এই এগোনোর থেকে কি তোমরা চাইছো এরকম ধরনের এগোতে? আমার তো তাই মনে হয়। এই যে 80,000 যে মানে ওর মানে ইয়ে তোমার সাবস্ক্রাইবার, এবং এখানে যে এত ভিউজ এত পরিমাণ হচ্ছে, প্রত্যেকে মনে সুপ্ত ইচ্ছা ছিল এরকম, যেটা এরা করতে পারেনি, ওর মধ্যে থেকে করতে চাইছে, তার জন্য এত লাগবে। আর ম্যাডামের কথাটা একেবারে ঠিক, যদিও ম্যাডাম আসার পরে একটা কথা বলতে বাধ্য, ভিউজ একেবারে সবার শেষ বেশিরভাগ, বিশেষ করে ম্যাডামের আশেপাশে যারা থাকছে আর ম্যাডাম যাদের কেস দিচ্ছে বা কিছু, তাদের ভিউজ বাড়ছে। যেমন এই গুতো পাকুতো পায়েদের ভিউজ এসডিটিসি আছে। তো ম্যাডাম বারণ করছে একে নিয়ে, রিমি প্রীতমকে নিয়ে ভিডিও না করতে, একে নিয়ে ভিডিও না করতে। তাহলে ম্যাডাম কন্ট্রোভার্সিটা করবো কাকে নিয়ে? যদিও আমি একবারই ভিডিও দেখি, তা আবার স্কিপ করে করে, কিন্তু যাদের একদম অ্যাক্টিভ কন্টেন্ট টিম, তারা এই যে ভিডিওটা বারবার করে চালিয়ে দেখে না, এতেই ওর ভিউজটা বাড়ছে। দেখি তো কি পাওয়া গেল। আর ওই নোংরামো দিনের পর দিন চালিয়ে রাখবে ভিউজের দাপট আর ভিউজের অহংকারে। আরো একটা কারণ আছে ওর ভিডিওতে ভিউজ আনার জন্য, সমস্ত কিছুই বলছি আমি। বাচ্চার কাস্টাডির জন্য যে নাকি চেষ্টাই করেনি, সে আবার বাচ্চাকে দিয়ে থাম্বনেল দেয়, বাচ্চাকে নিয়ে ভিডিও করে, টাইটেল থাম্বনেল দেয় যাতে ভিউজটা বাড়ে। সেদিন সত্যিও বাড়ে। কত বড় হাড়ে বজ্জাত। ওই যে একটা আছে না, ওই এক বকদাদা, সেবক দাদা বলে, লোকটা মুখটা দেখতে ঘেন্না লাগে আমার। লোকটার মুখে যখন আমি খুব একটা ওনার চ্যানেল আমার সামনে আসে না, তো রিসেন্ট দেখছি এসে যাচ্ছে, উনি লাইভ করে, ক্যামেরার এত সামনে আসে, আমার ঘেন্নায় গা পাকিয়ে যায়। মুখটা দেখলে আর ওনার মানে যে উদ্দেশ্যটা, এটা ভাবলে আমার ঘেন্না লেগে যায়। একটা মেয়েকে উপকার করতে এসছো তুমি, হতচ্ছাড়া। আর এই টিনু হতচ্ছাড়া, তোমার উপকার করার জন্য কোনো মেয়ে ছেলে জুটলো না? এক খুচখুচ করে নাকি? বাড়িওয়ালা ভাড়াটে তোমার সেবক দাদা, এই সেবক দাদাকে নিয়ে এখানে এসে কলকাতায় এসে চায়না টাউনে গিয়ে ফুর্তি ফাট্টা মেরে গেছে। এই এর মাথাটাকে নষ্ট করে দিচ্ছে। ঘেন্না লাগে ভাবলে পরে। সংসার ধর্ম নেই তোমাদের? কি আছে ওই গতরের মধ্যে, যেটাতে উপচে পড়ছো? নাকি খুব সহজলভ্য বলেই তোমরা সবাই একেবারে ঝাঁপ দিচ্ছ, ঝাঁপ দিয়ে পেয়েও যাচ্ছ, ঝাঁপ দিয়ে অনেক কিছু পেয়েও যাচ্ছ, যার জন্য এত ইন্টারেস্ট। এই সব লোকেরা এর মাথাটাকে খাচ্ছে। এ বুদ্ধি দিচ্ছে সন্দীপের মা বাবার নামে এইসব কেস করো, বাচ্চাটাকে নিয়ে কেস কর, বাচ্চাটাকে পাওয়া সংক্রান্ত কেস কর, বাচ্চাটাকে পাওয়ার জন্য জান প্রাণ লড়িয়ে দে। মা চাইলে ওই বাচ্চাকে দেখা কেউ আটকাতে পারে? বাচ্চাকে ছোঁয়া কেউ আটকাতে পারে? যদি মায়ের বাচ্চাকে ছুতে ইচ্ছা করে, আঙুলে ঝাঁপ দিয়ে মা বাচ্চাকে টেনে তুলে নিয়ে আসবে। আমি প্রথম থেকে বলছি, এ বাচ্চাকে নিয়ে কিচ্ছু করেনি। আর কালকে তো পুরো ক্লিয়ার হয়ে গেল লাইভে, এ বাচ্চাকে পাওয়ার জন্য কোনো ট্রাই করেনি। আর একে সাপোর্ট করছে কারা ভাই? আজকে রুনাদিকে নিয়েও কিছু কথা বলবো। রুনাদি
মানে বুঝতে পারছে যে এটা একদম ভুল। আমি ট্যাগও করবো হয়তো রুনাদিকে, রুনাদির কথাবার্তা ভালো, রুনাদির সঙ্গে আমার সম্পর্ক ভালো, কিন্তু রুনাদি অনলি ফর ভিউজ এর জন্য টিনাকে সাপোর্ট করছে এবং এটাতেও সাকসেস হয়েছে। কারণ ও গুতপাকে দেখেছে, গুতপা নিজের মুখে বলেছে নেগেটিভ পাবলিসিটি করলে ভিউজ বেশি হয়, যার জন্য আমাদের কেউ পুচ্ছে না। এবং রুনাদিও সেই পথেই হাঁটছে যে টিনুকে নিয়ে যদি পজিটিভ করে দুনিয়ার সবার এগেনস্টে গিয়ে, মানে সন্দীপের নেগেটিভ, সন্দীপকে নিয়ে নেগেটিভ, মানে যে ভালো কাজ করছে তাকে নিয়ে নেগেটিভ, আর যে ভালো অসভ্যতা করছে তাকে নিয়ে পজিটিভ। পজিটিভ ভিডিও করলে ওই পরিমাণ ভিউজ হতো না, কারণ মুড়ি মুড়কি সবাই সবাই করে চলেছি আমরা না, আমাদের তো মানে সেই পরিমাণ ভিউজ হবে না। কারণ কি আর বলবে, সবাই একই কথাই বলবে। তার থেকে একে নিয়ে নেগেটিভ পজিটিভ ভিডিও করলে দুনিয়ার লোকেরা 10টা গালাগাল মারবে, সাথে টিনুর যা ভিউয়ার্স আছে তারা একে ভালোবাসবে। রুনাদি নিজেও কিন্তু জানতে পারছে যে ও ফেমাস হচ্ছে এবং এটা ও তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছে, সাথে এ ভাবছে আমার তো চ্যানেলও বাড়ছে, আমার তো ভিউজ হচ্ছে, প্লাস আমি ফেমাস হচ্ছি। আজকে ম্যাডাম বলছে রুনাদির নামে কেস যাবে, যদিও আমি এই ব্যাপারটাতে একেবারে সাপোর্ট করি না। রুনাদি কেস করার মতো আমার মনে হয় না, কেস করার মতো তেমন কিছু ভিডিও করছে। হ্যাঁ, ওর কাউকে কাউকে ভালো লাগতে পারে, কিন্তু অত্যাধিক ম্যাডামের নামে বলা হয়ে যাচ্ছে, যার জন্য রুনাদিকে মানে টার্গেট করেছে। এই সঙ্গীতাদির নামে তো মানে কন্টিনিউ মানে বেশ বেশ ভাবে বলছে, ভাই আমার ভয় লাগে, আমি অত রিস্ক নিয়ে ভাই ভিউজ কমাতে পারবো না। আমি অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু চাইছি বলতে। ম্যাডামের ডানহাত বাহাত কালকে জাস্ট লাস্টের একটা লাইভ দেখে রাত্রিবেলা ওরে বাবা কিছুক্ষণ চালিয়েছিলাম, ও কি ভাষা। ম্যাডামকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, ম্যাডাম আপনার বদনাম হয়ে যাচ্ছে, আপনার ডান দিকে বাদিকে দেখে বন্ধ করুন। দুপুরবেলা দেখেছিলাম ওই যে পৃথিবীর লাইভ, সাদা পৃথিবী না, যেটা এমনি পৃথিবী, ওর লাইভ দেখেছিলাম, ওরে সে কি ভাষা, আর জাস্টের কি ভাষা। ম্যাডামের পুরো বদনাম হয়ে যাচ্ছে, যতই ভালো কাজ করুক ম্যাডাম এদেরকে থামান। ঘেন্নায় মানে দেখা যাচ্ছে না লাইভগুলো, কি ভাষা। ওয়াইটি থেকে নাকি নোংরাম্য গালাগাল যাচ্ছে। ভাই তোর মর্কটকে পছন্দ না, সঞ্জয়কে পছন্দ না, বা সঞ্জয় সব নিয়ে তোদের একটা চলছে, ঠিক আছে, ও অন্যায় করেছে, যদি শাস্তি পাওয়ার মতো অন্যায় করে, ও যদি প্রুফ না দিতে পারে, তোমাদের কাছে যদি প্রুফ থাকে 100 বার শাস্তি দেবে। ও যা যা করে রেখেছে 100 বার যদি ও করে রাখে, যদি প্রমাণিত 100 বার ও শাস্তি পাবে। কিন্তু সেই মর্কটকে শাস্তি দেওয়ার নাম করে তোমরা ওইসব ভাষা ইউজ করছো। হ্যাঁ, তোমরা হয়তো চক্রান্ত কিছু করোনি, কিন্তু তোমরা তো সাথ দিয়েছিলে। সঞ্জয় যে কল রেকর্ড গুলো তোমরা ফাঁস করছো, তোমরা তার মানে জানতে যে ফাঁস করবে এই জন্য কল রেকর্ড করে নিচ্ছ। কোথায় আমাদের তো এত লোকের সাথে কথা হয়, মনেও তো কখনো আসে না, দীপ্তি এখানে কথা হয়, কখনো সঞ্জয়ের সাথে অনেকবার কথা হয়েছে, মনে পড়ে না যে কল রেকর্ড করে রাখি। তোমরাও কিছু কম যাও না, তার মানে তোমাদের উদ্দেশ্য ছিল যে ওরকম একটা দিন আসবে। হ্যাঁ, প্রত্যেকের ভয় আছে। তোমরা এখানে ভিডিও করার নাম করে, আমি লাইনটা একটু অন্যদিকে যাচ্ছি, তোমরা ভিডিও করতে এসছো না কনস্পিরেসি না পিছন পিছন চক্রান্ত করতে এসছো প্রত্যেকে। এই সঞ্জয় বলো আর সঞ্জয় দিদি বোন সবাইকে বল, ভিডিও করতে আসবে, ভিডিও দেখবে, কন্ট্রোভার্সি করবে, তারই তো নাম। নাকি তোমরা এখানে চক্রান্ত করতে এসেছো? চক্রান্ত করাটা অনেক বেশি সহজ না ভিডিও করার থেকে, যার জন্য চ্যানেলটাকে দাঁড় করিয়েছো। আজকে ওই হাতি বলবো না পৃথিবী বলবো, ম্যাডামের বাহাতে যে থাকে, যে নাকি ওই একটা খারাপ কিছু করতে গেছিল, সে বলছে যে আজকে আমার চ্যানেল বেড়ে গেছে, আমার চ্যানেল বড় হয়েছে, সেই জন্য সঞ্জয় আরো বেশি জ্বলছে। তো সেটা তো তোমাদের হওয়ারই কথা, তোমরা একসাথে উঠেছিলে, সবাই তোমরা বদমাইশি করেছো, কারুর চ্যানেল তত্তর করে বাড়ছে আর কারুরটা বাড়ছে না, এটা তো একটা বিলাসির জায়গা। কিন্তু তোমাদের চ্যানেল কি তোমাদের ট্যালেন্টে মানে বেড়েছে? ট্যালেন্টে বেড়েছে কি? আজকে আমার চ্যানেল থেকে ম্যাডাম আসুক, বা আমি ম্যাডামের সঙ্গে এইভাবে হাত করি সাথ দিই, আমারটাও তত্তর করে বাড়বে। কারণ আমাদের তো কাউকে ধরার দরকার পড়ে না, কারণ পূর্বে কিছু অন্যায় বা অসভ্যতা কিছু করে রাখিনি। কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছি, কন্ট্রোভার্সি ভিডিও করব, পিছনে পিছনে কাউকে ছুরিও মারবো না, বা কাউকে নোংরা কথাও তো বলবো না। তো ম্যাডামের এবারে কথায় আসি, যে রুনাদির নামে কোনো কেস হবে, কেস হলেই তো কেস প্রমাণিত হবে না, কেস হবে, চাকরি হয়রানি হবে, ও হয়তো ওকে একদিন কি দুদিন দৌড়তে হবে। কারণ ও আমার যেটা মনে হয় কেস করার মতো বা খারাপ কিছু করার মতো ভিডিও করে না। হ্যাঁ, ও লজিক দিয়ে কথা বলে, কিন্তু পুরোটাই কিন্তু ভিউজের লোভে অনেক অন্যায়কে কিন্তু সাপোর্ট করছে, অনেক অন্যায়কে। বিশেষ করে টিনুর মতো একটি মেয়েকে অন্যায় করে ও শুধু ভিউজই গেইন করছে, কিন্তু মন থেকে ও বুঝতে পারছে যে ও এটা ঠিক করছে না, কিন্তু ওই যে অনলি ভিউজ। না হলে গুতপার মতো মেয়েকে কেউ সাপোর্ট করে? গুতপাকে কেউ সাপোর্ট করে?
রুনাদির লাইভে যেতাম, কথা বলতাম, মিটআপে দেখিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু দুঃখ লেগেছে আমার সৎ সাহস আছে, আমি ভিডিওটা প্রায় মানে আমার মানে ব্লগ, সেদিনকে আমি ব্লগই দিয়েছিলাম, ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু রুনাদি আমার ভিডিওটা দেয়নি, যদিও পরে এক সময় রুনাদি ভিডিওতে একবার দুবার নাম নিয়েছে। তো যাই হোক, রুনাদি এখন অনেক, রুনাদির যখন মানে 900 সাবস্ক্রাইবার, তখন থেকে আমি রুনাদিকে দেখি, এখনো মাঝে মাঝে দেখি, কিন্তু যখন দেখি গুথোপাকে বড় বেশি সাপোর্ট করছে, টিনুকে নিয়ে অনেক বেশি সাপোর্ট করছে, সেই সব ভিডিওগুলো আমি জাস্ট মানে একদম দেখি না, বেরিয়ে যাই আমি। তো ম্যাডামের লাইভ থেকে জানতে পারলাম এই সমস্ত উল্টোপাল্টা করে রেখেছে। সে নাকি এই ডিএম থেকে অর্ডার বার করে লোকজন নিয়ে সন্দীপের বাড়িতে গেছিল বাচ্চা কি মানে হামলা করতে। ভাবো ভাবো, হামলা রিভেঞ্জ নেওয়ার জন্য অসভ্যতা করে চলেছে একটা মা, যার মনে কোনো চিন্তা নেই, মোমো খাচ্ছে, চাউমিন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, ফুর্তি ফার্তা মারছে। নিজের বাড়িতে জায়গা হলো না, একটা 9 মাস জায়গা হতেই 9 মাস মনে হয় থাকতে দিল, তারপর 9 মাস না 10 মাস লাফ মেরে তাড়িয়ে দিল বাবা এবং ঠাম্মি লাফ মেরে তাড়িয়ে দিল, সঙ্গে দাদা। দেখেই মনে হচ্ছে একমাত্র মা ওকে এই জিনিসটা সাপোর্ট করে, আর দাদা অল্প করে, কারণ মার বাড়ি মার ঘর, বাবার টাকায় খাচ্ছে, দাদাটা তেমন রোজগার নেই, প্লাস বোনকে দেখিয়ে চ্যানেলটা একটু দাঁড় করাবে নিজের বউ, এই সমস্ত কারণে, আর কিচ্ছু নয়। বাবা খুব ভালো বুঝতে পারছে মেয়ে যে একটা বড় নোংরামো করে রেখেছে। কিভাবে বলতো এই ভিডিওতে দেখায়, মানে কি ছড়াচ্ছে সমাজে। একটা মেয়ে বাচ্চাটার হাত থেকে, আমি হাজবেন্ডের কথা বলবো না, হাজবেন্ডের কে তোর পছন্দ না, চলে গেছি সব ভালো, একটা অন্য ছেলের হাত ধরে, একটা বাচ্চার মা হয়ে অন্য ছেলের হাত ধরে, যদিও এটা এখন মানে সমাজে 10টার মধ্যে 9টা লোক পাশে এদিক সেদিক সমস্ত বাড়িতেই হচ্ছে, কিন্তু হোক বাচ্চাটাকে রেখে ওরকম ভাবে চলে গেছে, নাম গন্ধ পর্যন্ত নেয় না। আবার একা একা সেপারেশনে গিয়ে ঘরদোর সাজিয়ে সেই ভিডিও আবার দেখাচ্ছ, তোমার মুখে দুখানা গাল টিপে থাপ্পড়টি দিতে হয়। কারা একে এনকারেজ করছে আরো এগিয়ে যাও, ভাবতে অবাক লাগে, কি এগোবে, কোথায় এগোচ্ছে ও? হ্যাঁ, আর ওই ফ্ল্যাটে যে আরো একজন আছে, একদম 100% একদম মানে 100% একদম শিওর, 100% শিওর ওই ফ্ল্যাটে থাকছে। ধরা যেদিন পড়বি তোর যে কি হাল হবে, অবশ্য তোর মতো নির্লজ্জ মেয়ে। তো খুব মানে ম্যাডাম মানে সন্দীপের মা বাবাকে সত্যি ম্যাডাম মানে খুব মনে প্রাণে ভালোবাসে, কিন্তু সন্দীপের মা বাবার নামে এই ধরনের কেস করেছে, মানে ওর মা কেন অসুস্থ হবে না বলতো? শারীরিক তো অসুস্থ, একটা খাটনি আছেই, বজ্জাত মেয়ে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেছে, ঘর সংসারের সমস্ত কিছু এই বয়সে ওনার, সঙ্গে এরকম মানসিক একটা টেনশন, তার বাবা মাকেও এইভাবে মানে ফাঁসিয়েছে যে বাবা মা বাচ্চাটাকে দেখায়। আর এই ভিডিওতে বাচ্চাটাকে দেখাবে না তো কি দেখাবে? যারা বলেন না বেচু বেচু বেচু, কি ছাগল না পাগল, বাচ্চাটা সারা বাড়িতে দৌড়াচ্ছে, ভিডিও করবে, বাচ্চাটাকে দেখাবে না? বাচ্চা মা বাবা নিজেকে দেখাবে আর কাজ দেখাবে, এটাকে বাচ্চা বেচা বলে? চোর নিয়ে অসভ্য, গয়না গাটি গুছিয়ে সব নিয়ে চলে গেছে চুন্নি, শুধু বাচ্চাটাকে চুরি করতে পারেনি। তুই বাচ্চাটাকে নিয়ে চলে যেতে পারতি, তোর বাচ্চা, তোর মায়ের থেকেও বেশি অধিকার কারুর আছে। আমি মনে করি আইন জাহান্নামে যাক, মা চাইলে বাচ্চাকে মানে স্বর্গ পাতাল থেকে টেনে তুলে নিয়ে আসবে, আর এই হতচ্ছাড়ি মা ওখানে গিয়ে ভিডিও মারছো ফ্ল্যাটে বসে বসে। প্রথমে বলেছিলি কেন কোনোদিন ভিডিও করবো না, কোনোদিন আর ভিডিও করবো না? এই নোংরাটাকে, সত্যি ম্যাডামের কথা একদম সত্যি কথা, এই নোংরাটাকে কারা এত ভিউজ দিচ্ছে? বালিশের তলায়, খাটের তলায়, বিছানার তলায়, রান্নাঘরের তলায়, কি ফোকলা দেখতে যাচ্ছ, লেটা মাছ খুঁজতে যাচ্ছ তোমরা ওর ভিডিওতে? আমি তো দীর্ঘদিন দেখতাম না, দীর্ঘদিন আমি সত্যি পুরো ভিডিও কখনো দেখি না, তবে কপাল ভালো যেটুকু যেটুকু দেখি তার মধ্যেই কিছু ধরতে পারি। তো এই তো গেল ম্যাডামের ভিডিও দেখে অনেক অনেক কিছু জানতে পারলাম, সেটা তোমরা ম্যাডামের ভিডিও দেখেই জানবে। আমি এখানে বলে ভেগর ভেগর করে আর সময় নষ্ট করব না, কিন্তু মানে ইউটিউবও ছাড়বে না ম্যাডাম, ইউটিউবও করবেই, আর এটাই ওর একমাত্র জিনিস হবে, কন্ট্রোভার্সি ছুড়বে আর কন্ট্রোভার্সি কি এটা হামলে করবে। এবারে আসি মিথ্যা কথা বলার। হ্যাঁ রে, অতগুলো ব্যাগ নিয়ে লিফট খুললি কি করে আর ক্যামেরাটা ধরলি কি করে? হ্যাঁ, অনেকগুলো তো নাকি ব্যাগ নিয়ে গেলি, সাদা ব্যাগ, ময়লার ব্যাগ, তারপরে আলাদা খাবারের ব্যাগ, যেটা আমাদের নাড়ু ফাড়ু নিবি, যে নাড়ু শ্বশুর বাড়ি থেকে এসেছিল, এসব নিয়ে গেলি। হ্যাঁ, নিয়ে গিয়ে তারপরে ভাত রান্না করলো, ভাতটা দেখালো না, পটলগুলো অতগুলো ভাজলো, মানে কথায় কথায় মিথ্যে কথা, নাকি পটল খেয়ে নিয়েছে ঘুরতে চলতে।
ও নাকি পটল খেয়ে নিয়েছে। আর একা মানুষ থাকলে অতগুলো পটল এ কত খায় ভাই, এতগুলো মাংস এতগুলো পটল। হ্যাঁ, তা পটল নাকি খেতে বসে দেখালো 5টা না 4টে, যখন ভাতটা বাড়লো, হাঁড়ির ভাতটা দেখালো না, নিয়ে ঠিক গেল। কি ভালো লাগছে না, সুন্দর সংসার, না আছে সন্তান, না আছে শ্বশুর শাশুড়ির দাপট, শ্বশুর শাশুড়ির অর্ডার, না আছে মা বাবার শাসন, দিব্যি একা থাকবে আর ফুর্তি মেরে বেড়াবে। এই হচ্ছে সংসার, আর এই জিনিস ছড়াচ্ছে ওয়াইটিতে। তারপর ব্যাগগুলো, ময়লার ব্যাগ, খাবারের ব্যাগ, আরো অনেক কিছু টুকটাক জিনিস নিয়ে গেল। এদিকে লিফটে যাওয়ার সময় বিড়ির গন্ধ পেলো, বিড়িগুলোকে দেখালো, বললো তোমরা ভাববে ইয়ার্কি মারছি। কেন ভাববো, কেন আমরা ইয়ার্কি মারবো? যেটা দেখানো তুই সেটা তো দেখাস না। তুই ওখানে বিড়ির গন্ধ বলছিস বা বিড়ি পড়ে থাকবে, আমরা কেউ দেখিনি, যাতে কন্ট্রোভার্সি, এই জন্য এইসব কথা বলছিস না, যে বিড়ি সবাই বলবে ফোকলা খেয়েছে, ওই ফোকলা ছিল সঙ্গে। যেটা দেখানোর সেটা দেখা ভিডিওতে। আমরা বিশ্বাস করেছি, হ্যাঁ লিফটে পড়ে থাকে, পুরোনো মানে বেশি দিন তো হয়নি লিফট, অনেকে উঠছে, দালন ফারোয়ান সবজি টবজি নিয়ে হয়তো উঠছে, এখানে ফেলেছে বিড়ি, সেটা আমরা বিশ্বাসই করলাম। কিন্তু আমরা বিশ্বাস করছি না যে তুই ওখানে একা আছিস। একা থাকলে তুই ওই হাতে অত জিনিসপত্র নিয়ে তুই লিফট দিলি, লিফটে নামলি, আবার ভিডিও করলি। তারপরে তোর দাদা তোকে নিতে আসলো না, যে দাদা আসে। ওই রাত্রিবেলা তোকে একাই বেরোতে হলো বাপের বাড়ি যাওয়ার জন্য। দুপুরবেলা বিকেল বেলা বেরোতে পারলি না, ওই সন্ধ্যেবেলা দিব্যি ঢ্যাং ঢ্যাং করে একা বেরোলি। বিশ্বাস করতে বলিস আমাদের নচ্ছার মহিলা, বিশ্বাস করতে বলিস? ক্ষমতা থাকলে দেখা কোন হ্যান্ডসাম, কোন দাঁত ঠোকলা হ্যান্ডসাম, তোর দালাল দিদির হ্যান্ডসাম দেখা। নোংরা মেয়ে, ভালো পরিবেশ পছন্দ হলো না, নোংরামি করতে বেরিয়ে গেছে, আবার ভিডিওতে করে লোককে মানে সমাজে নোংরামি ছড়াচ্ছে। নোংরামো ভিডিওতে দেখালে নোংরামো হয় না, যে মিন করতে চাইছে ভিডিওতে, যে আমি স্বামী সন্তান ছেড়ে সেখানে এসে একা ফ্ল্যাটে এসে নোংরামো করছি। বাপের বাড়ি গেলি, বাপের বাড়িতে কে খুশি হলো? কেউ, কাউকে তো দেখলাম না খুশি হতে, দাদার দাঁত কেলানি ছাড়া। একা যে যাসনি ভালো মতোই জানি, স্টেশন অব্দি দিয়ে এসেছিল কেউ, তারপর দাদা তোকে সঙ্গে করে নিয়ে আসলো। দাদাকে আসতে বারণই করেছিলি, আর দাদা বৌদি ভাবছে আপদ আবার এসে হাজির হয়েছে, যে আপদ বিদায় করেছিলাম। তোর বাবার ঠামি তো পার্মানেন্ট তোর ভিডিও থেকে আউট। না রে, কেন রে, কি হলো? বাবার ঠামি, এবার মাও যাবে, যখন দেখবে বাড়িতে নোটিশ আসবে, বাড়িতে পুলিশ আসবে, ও মাও তোর সঙ্গে সম্পর্ক ছেদ করবে। তখন থাকিস একা, ওখানে থাকিস, সংসার পাতিস। আর সিঁদুর না পড়লে কপাল ফাঁকা লাগে। আরে তোর জীবনে ফাঁকা ছাড়া আছে কি? ওই কপাল ফাঁকা ছাড়, এবারে অনেক করেছিস। একটা ভিউয়ার্স এত বজ্জাত লিখেছে, তুমি আর সিঁদুর পড়ো না, ওই নোংরা লোকটার নামে, না নোংরার নামে। আমি কমেন্টটা দিয়ে দেবো তোমাদেরকে। কি নোংরা অসভ্য ভিউয়ার্স! হ্যাঁ, কি করেছে সন্দীপ নোংরা মোড়ার অসভ্যতা? সিঁদুর পড়লে নোংরা হয়ে যাবে? বজ্জাত, হাড়ে বজ্জাত সব ছোট লোক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। বাই।